উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে ফোনালাপে নিজেদের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কায় বৈঠকের আগে তাদের মধ্যে এই ফোনালাপটি হলো। বুধবার পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, মঙ্গলবার পুতিন ও কিম উষ্ণ সহযোদ্ধাসুলভ পরিবেশে ফোনে কথা বলেছেন এবং ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের দৃঢ় ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। কেসিএনএ আরও জানায়, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে উত্তর কোরিয়ার অংশগ্রহণের কথা উল্লেখ করে পুতিন তুরস্ককে মুক্ত করতে কোরিয়ান পিপলস আর্মির সেনাদের আত্মত্যাগী মনোভাবের প্রশংসা করেছেন। জবাবে কিম বলেন, উত্তর কোরিয়া ভবিষ্যতেও রাশিয়ার নেতৃত্বে নেওয়া সব পদক্ষেপকে পুরোপুরি সমর্থন করবে। ক্রেমলিন এক বিবৃতিতে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে বলেছে, পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন আলোচনা প্রসঙ্গে কিম জং উনকে তথ্য দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ট্রাম্প শুক্রবার আলাস্কায় তাদের বৈঠকে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য চাপ দেবেন। সিউলে অবস্থিত ইউনিভার্সিটি অফ নর্থ কোরিয়ান স্টাডিজের প্রেসিডেন্ট ইয়াং মুজিন এএফপিকে বলেন, দুই নেতার ফোনালাপ জনসমক্ষে আনার অর্থ হল দেশি ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের ঘনিষ্ঠতা প্রদর্শন করা। ইয়াং আরও বলেন, যদি ট্রাম্প ও পুতিন ইউক্রেন শান্তি চুক্তিতে সম্মত হন তবে ট্রাম্পের উত্তর কোরিয়া সংক্রান্ত আগ্রহের বিষয়ে কিমের মনোভাব পুতিন ট্রাম্পকে জানাতে পারে। এর মধ্যে শর্ত সাপেক্ষে পারমাণবিক নিরস্ত্রীকরণ সম্মেলনের বিষয়ও থাকতে পারে। তিনি আরও বলেন, যদি রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা গতি পায় তবে এর একটি ইতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া এবং দুই কোরিয়ার মধ্যকার সংলাপেও পড়তে পারে। সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে পিয়ংইয়ং সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। গত বছর পুতিনের পিয়ংইয়ং সফরের সময় দুই দেশ একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। উত্তর কোরিয়া এপ্রিল মাসে প্রথমবারের মতো নিশ্চিত করে যে তারা রাশিয়ার সঙ্গে মিলে ইউক্রেনে তাদের একটি সৈন্যদল পাঠিয়েছে।